বিজিএমইএ এর নতুন কমিটি নির্বাচন হলো আজ। রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম নিয়ে গঠিত ঐক্যবদ্ধ সম্মিলিত ফোরাম এবং নতুন প্রতিষ্ঠিত স্বাধীনতা পরিষদ। আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রুবানা হক। ডক্টর রুবানা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আপনাকে শুরুতেই অভিনন্দন জানাতে চাই। 4 বছর পর বিজিএমইএ এর নতুন নির্বাচন হলো এবং আপনি প্রথমবারের মতন অংশ নিলেন এই নির্বাচনে। কেমন দেখলেন আজকের এই নির্বাচন? আজকে নির্বাচন সাংঘাতিক সুষ্ঠু ছিল এবং অভাবনীয় অংশগ্রহণ ছিল ভোটারদের। আমরা যে আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি। কাজে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটি নির্বাচন হয়েছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। এবং আমাদের যিনি প্রতিপক্ষ ছিলেন তিনিও বলেছেন মোটামুটি ভাবে যে উনিও খুব খুশি। কাজে আমরা সবাই একসাথে কাজ করব, এটাই আমাদের আজকের অনুভূতি। আপনি নির্বাচিত হয়েছেন, এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি সংগঠনের নেতা হিসেবে ঠিক কোন 3টি বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান? আমাদের শিল্প খাতের ভাবমূর্তির একটি সংকট রয়েছে, সেটি সবচাইতে আমাদের জন্য জরুরি, এটি অ্যাড্রেস করা। আরেকটি হলো আমাদের দাম নিয়ে কিন্তু দর কষাকষির জায়গাটা খুব দুর্বল, এই জায়গাটিতে আমরা দেখব। এবং আমাদের অবকাঠামোগত যতগুলো জায়গা আছে সেটি আমরা চেষ্টা করব অ্যাড্রেস করতে। কিন্তু আমার জন্য 6টি খুব গুরুত্বপূর্ণ, 3টি না। বাকিগুলো হলো দক্ষতা এবং মজুরির একটি সমীকরণ এবং বাজার সম্প্রসারণ এবং টেকসই শিল্পের জন্য আমাদেরকে এগিয়ে যাওয়া। একই সাথে আমরা মনে করি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, কাজে উদ্ভাবনের প্রয়োজন আছে। এবং আমরা ইন্ডাস্ট্রি এই রিলেটেড আমরা একটা জিনিস করেছি, সেটা হলো যে ইনোভেশন টু ইন্ডাস্ট্রি প্রজেক্ট, এইটি আমরা লঞ্চ করব। তার মানে হলো জি বলেন, এর আগে যারা বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা যেভাবে কাজ করেছেন তাদের তো আসলে এক ধরনের পরিকল্পনা তাদের মাথায় ছিল। এবার যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়ে কাজের ক্ষেত্রে কি ভিন্নতা আসলে আনতে চান? আমাদের সবচেয়ে বড় ভিন্নতা একটি জায়গায় হবে, সেটা ইনোভেশনের জায়গাটা। যেহেতু সময় বদলেছে, কাজে এখন উদ্ভাবনের নানা রকম দাবি রয়েছে, কাজে এটি আমাদের যুক্ত হলো। এর বাইরে সবগুলোই ওনারা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা চেষ্টা করব যেহেতু নতুন চ্যালেঞ্জ এবং নতুন অপরচুনিটি আমাদের জন্য অনেক বেশি জরুরি হবে ভাবমূর্তি ব্যাপারটি খতিয়ে দেখা এবং আমরা আমাদের গল্পগুলো গুছিয়ে বলবো, এটি আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হবে। কিন্তু আরেকটা বিষয় জানতে চাই পাশাপাশি, যে আমরা গত বছরের শেষ দিকে এই বছরের শুরুতেও পোশাক খাতকে বেশ অস্থির দেখেছি। পোশাক খাতের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে আপনার সামনে এখন প্রধানত চ্যালেঞ্জ কি দেখছেন সামনে চ্যালেঞ্জ? প্রধানত চ্যালেঞ্জ আমি মনে করি, দেখেন পোশাক খাতে এই এত বড় খাত এবং 30 লক্ষের উপরে শ্রমিক কাজ করে, সেখানে একটি বা দুটি বিক্ষিপ্ত ঘটনা সবসময় যদি আন্তর্জাতিক মিডিয়ায় প্রাধান্য পায় তাহলে আমরা বড় বিপাকে থাকি। আসলে আমাদের অনেক সাফল্যের গল্প আছে, অনেক মজার গল্প আছে, সেগুলোকে আমরা প্রপারলি প্রজেক্ট করতে পারি না। কাজে ইকোনমিক ডিপ্লোমেসির প্রয়োজন আছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমার পরিষদরা মনে করেন যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে এই মোটামুটি ভাবে ইমেজের যে ঘাটতি আছে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। কারণ আমরা চেষ্টা করব তাৎক্ষণিকভাবে যে কোনো রকম অভিযোগ আসবে সেটাকে খণ্ডন করতে, তথ্য উপাত্ত দিয়ে। ভাষা কোনো কিছু বলবো না এবং স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করব, যাতে করে আপনাদেরও আমাদের উপরে এক ধরনের আস্থা হয়। আস্থার একটা সংকট আছে এই ইন্ডাস্ট্রিতে, সেটি আমরা মোটামুটি ভাবে অতিক্রম করার চেষ্টা করব। এই যে আপনি বললেন যে বিদেশি বায়ারদের কাছে আমাদের ভাবমূর্তির কিছুটা ঘাটতি আছে, সেই জায়গা থেকে জানতে চাই যে বিদেশি বায়ারদের কাছে বাংলাদেশের একটি শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে আপনার সুনির্দিষ্টভাবে কি পরিকল্পনা রয়েছে, কিভাবে করবেন এই কাজটি? দেখেন এখনকার পৃথিবীতে মোটামুটি ভাবে একটা সেকেন্ড, আমি এত আওয়াজ এখানে। দেখেন আমাদেরকে প্রয়োজন বোধে আমাদের ভাবমূর্তি পাল্টাতে লবিস্ট নিয়োগ করতে হবে, প্রয়োজন বোধে আমাদের নিজেদেরকে অনেক বেশি তৎপর হতে হবে এবং আমাদের যত গল্প আছে সেগুলো মোটামুটি ভাবে একটা ভালো ডেটাবেস যদি আমরা এগোতে পারি। ধরেন একটা যদি আমরা জাস্ট সেল করি অনলি ফর গুড স্টোরিজ, আমরা এটি আমাদের জন্য অনেক বেশি জরুরি হবে আসলে। কারণ বহু সময় হয় কি আমরা কমিউনিকেট করতে পারি না, সেটার একটা অভাব আছে। আমরা একটা বিশেষ নজর দেব দুটো খাতে, একটি হলো
ভাবমূর্তি, আরেকটি হলো আমরা একটি বিশেষ সেল স্থাপন করবো যাতে করে আমাদের যারা সরবরাহকারী আছেন, যারা ম্যানুফ্যাকচারার আছেন, তারা যেন অন্ততপক্ষে আমাদের সহযোগিতা নিয়েও দর কষাকষি করতে পারেন, যাতে করে আমরা একজন আরেকজনের বিপক্ষে অসম প্রতিযোগিতায় লিপ্ত না হই। একদম সর্বশেষ প্রশ্ন করতে চাই, আপনি একজন নারী, আপনি একজন মা এবং আপনি একজন ডক্টর রুবানা হক। এই যে বিজিএমইএ এর মতন এত বড় সংগঠন, সেই সংগঠনের নেতা হিসেবে এই খাতে নারী উদ্যোক্তাদের কিভাবে আসলে আপনি পৃষ্ঠপোষকতা করতে চান, কিভাবে পেট্রোনাইজ করবেন তাদের? আমার দুটো প্রস্তাব আছে স্পেসিফিক্যালি। একটা হলো নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু শতকরা 10 ভাগ বলেন যে লোন দেওয়া উচিত, কিন্তু আসলে গিয়ে দেখা যায় শতকরা 2-3 ভাগ লোন মাত্র নারী উদ্যোক্তারা পান। আমি বিনীতভাবে প্রস্তাব করছি একটি ন্যাশনাল ক্রেডিট পোর্টাল হওয়া উচিত, যেখানে নারী উদ্যোক্তারা যখন ঋণের জন্য আবেদন করবেন সেটি সবার কাছে দৃশ্যমান হবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বাণিজ্যিক ব্যাংক পর্যন্ত। এটি একটি, এবং সেটা প্রান্তিক অবস্থায় আপনি দেখবেন এখন কিন্তু ভারতে একটি ন্যাশনাল রুরাল এন্টারপ্রেনারশিপ স্কিম করেছে তারা, এবং সেখানে কিন্তু ওরা শুধুমাত্র যারা গ্রামের নারীরা আছেন তাদেরকে, সেই গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তাদেরকে সাহায্য করেন। আরেকটি জিনিস দেখবেন, আমাদের দেশ ভরে কিন্তু, শহর ভরে অন্তত পক্ষে ঘরে ঘরে বুটিক তৈরি হয়েছে, অনেক রকম ডিজাইন আছে। আপনি অবাক হয়ে যাবেন, কিছু ডিজাইনার এত সুন্দর সুন্দর ভ্যালু এডেড জ্যাকেট করে, যেগুলো ধরেন আমরা এখানেই শুধুমাত্র নিজেদের মধ্যে পড়ি। আমি মনে করি R&D জায়গাটাকে যদি আমরা শক্ত করতে পারি, এই ছোট ছোট এন্টারপ্রেনারের সাথে বা ছোট ছোট এমনকি বুটিকদের সাথেও যদি আমরা কথা বলে আমরা যদি R&Dটাকে একটু বেটার করতে পারি, তাহলে এমনও হতে পারে যে গ্রুপ ফান্ডিং এর মধ্যে দিয়ে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল এক্সপোজার দেব। এটি আমার একটি স্বপ্ন রয়ে গেছে, কারণ নারী উদ্যোক্তারা কখনোই দৃশ্যমান নন, এবং শুধু বাড়িতে বসে ছোট ছোট বুটিক করলেই কিন্তু তাদেরকে আমরা পরের পর্যায়ে নিতে পারবো না। জি, রুবানা হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের কাছে রুবানা হকের একটি শট আছে, আমরা শুনে আসি তিনি কি প্রতিক্রিয়া দিলেন। আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভোটারদেরকে, সবচাইতে আগে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, ধন্যবাদ জানাই বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব। তিনি অত্যন্ত দক্ষতার সাথে গত 3.5 বছর চালিয়েছেন, এবং আজকের এই সুন্দর ট্রানজিশনের জন্য ওনার শতভাগ কন্ট্রিবিউশন রয়েছে। কাজে ধন্যবাদ সিদ্দিক ভাই। আজকে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, এবং সবচাইতে বড় কথা যে অনেক দিন পরে অনেক ভোটার একসাথে আমরা দেখলাম। অভাবনীয় উপস্থিতি, এবং অনেকে অসুস্থ আমাদের যারা বড় ভাই ছিলেন, মুরব্বী ছিলেন, তারাও এসছেন। এমনকি অক্সিজেন ট্যাঙ্ক সাথে নিয়েও এসে মানুষ ভোট দিয়েছেন, পেসমেকার করে এসে ভোট দিয়েছেন। আমি আমাদের প্রত্যেকজন ভোটার ভাই বোনকে ধন্যবাদ জানাই। আর সবচাইতে আনন্দের আমার জন্য যেটা হলো, এবং আমাদের সবার জন্য, আমাদের পুরো পরিষদের জন্য, সেটা হলো আমরা এবার ভোটটায় সম্মিলিত ফোরাম একসাথে ভোট করেছি, কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন আরেকজন জাহাঙ্গীর ভাই, স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার। হ্যাঁ, ঠিক যে উনি পুরো প্যানেল দিতে পারেননি, সেটি অন্য কথা, সেটি অন্য কনসিডারেশন, কিন্তু আমরা একসাথে ভোট করেছি, আনন্দঘন পরিবেশে ভোট করেছি। এবং শুধু সেটাই না, আমরা আজকে কেউ হারা বা জেতার এখানে আসলে প্রশ্ন আসছে না। আমরা জিতেছি ঠিকই, কিন্তু জাহাঙ্গীর সাহেবও জিতেছেন একটি কারণে, কারণ আমরা এখানে সবাই শিল্পের জন্য, শিল্পের খাতিরে একসাথে ভোট করেছি। আমাদের সবার গোল ছিল একটা, পারপাস একটা ছিল। কাজে আমি কোনো মতেই মনে করি না যে কেউ হেরেছে, আমরা সবাই জিতেছি। এবং যেহেতু বিজিএমইএতে এত সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়েছে, এতে ভোটারের জয় হয়েছে, এবং আমরা যে কয়জন ছিলাম, যে কয়জন আজকে কন্টেস্ট করেছি, ইনক্লুডিং স্বাধীনতা পরিষদ, আমরা সবাই বিজয়ী। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এত সুন্দর, এত সহিষ্ণুভাবে আপনি সুন্দর করে নির্বাচনটাকে গ্রহণ করেছেন, এবং আমরা যে একসাথে দাঁড়িয়ে থেকে আড্ডা মারতে পেরেছি, এটাই অনেক বড় কথা আমার জন্য। আমরা একসাথে কাজ করব।